সুপ্রিয় শিক্ষার্থীরা, এম এডুকেশনের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে হচ্ছে তোমাদের ত্রিকোণমিতির লাস্ট ক্লাস। আমরা বলেছিলাম যে তোমাদের, আচ্ছা সাউন্ড একটু কমাই নি। আচ্ছা, আমি বলেছিলাম যে আসলে তোমাদের আমি যে দশম শ্রেণীর যে বইটি আছে বোর্ড বই, সেই বই আমি শুরু থেকে শেষ পর্যন্ত সমাধান করে দিব, তাও লাইভ ক্লাসের মাধ্যমে। তোমরা যারা ক্লাস করতেছো ভালো, যারা করতেছো না তাদের জন্য দুঃখজনক, কারণ তোমরা বলেছিলা যে তোমরা ক্লাস করবা, সেই জন্যই আসলে আমি লাইভ ক্লাসটি শুরু করেছিলাম। তবে তোমরা যদি ক্লাস মনে করো যে তোমাদের প্রয়োজন নেই, তোমরা করো না, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের ত্রিকোণমিতির লাস্ট ক্লাস। আচ্ছা, আমি একটু সবাইকে জানানোর জন্য একটু শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, সবাই যুক্ত হোক। আমরা কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ যে লেকচারের টপিক, সেই টপিকে চলে যাব। কিছু কথা তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, সেটা হচ্ছে তোমাদের অনেকেই টেস্ট পরীক্ষা দিয়েছো। তোমরা মোটামুটি ভাবে সবাই টেস্ট পরীক্ষা শেষ হয়েছে। অনেকের পরীক্ষা ভালো হয়েছে, আবার অনেকের পরীক্ষা খারাপ হয়েছে। তোমরা যখন টেস্ট পরীক্ষা দিতেছিলে তখন তোমরা বলেছিলে যে আসলে তোমাদের লাইভ ক্লাস প্রয়োজন, সেই জন্যই আমরা তোমাদের জন্য ফ্রিতে গণিতের উপর লাইভ ক্লাসটি নিচ্ছিলাম, ঠিক আছে। আমরা এই ত্রিকোণমিতি অধ্যায়ের আগে রেকর্ডেড ক্লাস দিয়েছি তোমাদের, সেটা হচ্ছে বাস্তব সংখ্যা অধ্যায়ের উপরে। তাই আমি মনে করি বাস্তব সংখ্যার উপরে লাইভ ক্লাসের কোনো প্রয়োজনীয়তা নেই। তোমরা যদি রেকর্ড ক্লাসগুলো করো তাহলে তোমাদের মানে অধিকাংশই তোমাদের সলভ হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না। তারপর যদি মনে করো যে না তোমাদের আসলে প্রয়োজন, তাহলে আমি বাস্তব সংখ্যার উপর কি লাইভ ক্লাস নেব। আজকের লাইভ ক্লাসটি হচ্ছে ত্রিকোণমিতির উপরে, এটা শেষ লাইভ ক্লাস। তবে ভয় পাওয়ার কিছু নাই, তোমাদের কিন্তু বইয়ের মধ্যে থেকে শেষ না, এই ত্রিকোণমিতি অধ্যায়টা হচ্ছে কি শেষ লাইভ ক্লাস। পরবর্তীতে অন্য টপিকের উপর আমরা লাইভ ক্লাস করব। আমরা প্রতি সপ্তাহে করব, আমাদের সপ্তাহে 3 দিন হচ্ছে ক্লাস, রবি, মঙ্গল, বৃহস্পতি। তো চলো দেখি কেউ যুক্ত হয়েছে কিনা। দুঃখজনক ব্যাপার হচ্ছে কি যে তোমরা নিজেরা বলো যে তোমরা লাইভে যুক্ত থাকবা, কিন্তু পরবর্তীতে তোমরা সঠিক সময়ে যুক্ত হও না। পরবর্তীতে এসে অনেকে কমেন্টস করো, পরবর্তীতে যুক্ত হও, এটা হচ্ছে তোমাদের জন্য একটা দুঃখজনক ব্যাপার। তো আসলে যদি লাইভ ক্লাসে তোমরা অংশগ্রহণ না করো, তাহলে আমি কিভাবে বুঝবো যে তোমাদের কোথায় সমস্যা? সমস্যা না বুঝলে সমাধান করা কি সম্ভব না। তারপরও আমরা যথারীতিতে ক্লাসগুলো শেষ করব। আচ্ছা, আজকে আমাদের লাইভ ক্লাসটি একটু বড় হতে পারে। পূর্বের সকল রেকর্ড ভেঙে আমরা আজকে 1 ঘন্টার উপরে লাইভ ক্লাস করবো ইনশাল্লাহ। যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমরা 1 ঘন্টার উপরে লাইভ ক্লাস করব। আচ্ছা, আমরা শুধুমাত্র যে সাধারণ গণিতের উপরে লাইভ ক্লাস করব এমনটা নয়, তোমাদের অনেক কিছু আছে, যেমন দেখা যাচ্ছে পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত, এইদিকেও কিন্তু আমরা ছোট ছোট করে লাইভ ক্লাস নিব, অর্থাৎ 2-1টা করে লাইভ ক্লাস দিব। কারণ আমাদের ম্যাক্সিমাম ক্লাসগুলো পেইড থাকে। আমরা বছরে একটা কোর্স লঞ্চ করি। কোর্স সম্পর্কে জানার জন্য আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওটা অবশ্যই দেখে নিবা, তাহলে কোর্স সম্পর্কে জানতে পারবা। সেই কথা এখন আর যাচ্ছে না। তবে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি, ত্রিকোণমিতির 9.2 এর শেষ অংশ। গত ক্লাসে আমি হোমওয়ার্ক দিয়েছিলাম তোমাদের 22 পর্যন্ত। তো আমি মনে করি যে যদি আমার ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে দেখো, আমি এখন পর্যন্ত আজকের ক্লাসটা ছাড়া 7টা ক্লাস নিয়েছি পড়বে। 2টা ক্লাস তুমি পাবা আমাদের এম এডুকেশন যে গ্রুপ আছে, এম এডুকেশন গ্রুপ, এম এ গ্রুপ, অর্থাৎ এম এডুকেশন যে গ্রুপ সেখানে। আর বাকি 5টা ক্লাস তুমি পাবা হচ্ছে 5টা আর আজকেরটা সহ। এগুলো তুমি একবারে মানে সিরিয়াল অনুযায়ী সিরিয়াল পাবা হচ্ছে এম এডুকেশনের যে পেজ আছে, ঠিক আছে। তো যারা পূর্বে ক্লাসগুলো করো নাই তারা গ্রুপ থেকে ক্লাসগুলো করে নেবা, পেজ থেকে ক্লাসগুলো করে নেবা। আর একত্রে পাওয়ার জন্য তোমাদের আমাদের ইউটিউব চ্যানেল আছে, আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা যেতে পারো। এখানে ওইটা হচ্ছে নাম হচ্ছে কি এম এডুকেশন, ঠিক আছে। এম এডুকেশন লিখে সার্চ করলে পেয়ে যাবা। ওকে, এম এডুকেশন লিখে সার্চ করলে পেয়ে যাবে। আমি একটু অসুস্থ, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত যে ভয়েস সম্পূর্ণ ক্লিয়ার কিনা আমি আসলে বুঝতে পারছি না। যদি ভয়েস ক্লিয়ার থাকে তাহলে একটু জানাবা যে ভয়েস ক্লিয়ার আছে। আচ্ছা, একটু দেখো ভয়েস ক্লিয়ার আছে কিনা এবং ভিডিও ক্লিয়ার কিনা। আমি কিছুক্ষণের মধ্যেই শুরু করব।
আচ্ছা, আমার মনে হয় ভয়েস ক্লিয়ার আছে। যেহেতু তোমরা কেউ যুক্ত নেই, তোমরা যখন আসবা তখন ক্লাসটা করে নিও, কোনো সমস্যা নেই। আমরা প্রতিনিয়ত এখানে লাইভ ক্লাস করতে থাকবো। তোমাদের এসএসসি 25 এর পরীক্ষার আগ পর্যন্ত আমরা আমাদের যে কথা দিয়েছিলাম আমরা সেই কথা রাখবো ইনশাল্লাহ। এতে যাদের প্রয়োজন তারা ক্লাসগুলো করবা, যাদের প্রয়োজন নেই তাদের ক্লাস করার কোনো প্রয়োজন নেই। ওকে, আচ্ছা, আমরা শুরু করব হচ্ছে 23 নাম্বার থেকে। তাহলে আমি দেখো একটা ক্লাস করলেই বুঝতে পারবা যারা নতুন যে কিভাবে ক্লাসগুলো করাচ্ছি। দেখো 23 নাম্বার আগে আমি অঙ্কটা তুলবো। এখানে বলা হচ্ছে সাইন থিটা যোগ কস থিটা সমান 1 হলে সাইন থিটা যোগ কস থিটা সমান 1 হলে, আচ্ছা আশা করি দেখা যাচ্ছে। যদি দেখা না যায় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবা। তাহলে আমি একটু বড় করে লেখার চেষ্টা করব অথবা একটু জুম করে দেবো যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। আচ্ছা, 1 হলে না, এটা হলে হবে না, যখন আছে। আচ্ছা ভুল লিখে ফেলছি। যখন যখন কি যেন ছিল শর্তটা, এটা হচ্ছে শর্ত দিয়ে, তো এটা হচ্ছে কি 0 ডিগ্রি 0 ডিগ্রি থিটা 90 ডিগ্রি। আচ্ছা আমি একটু দেখছি অঙ্কটা ঠিক আছে কিনা, তারপর আমরা সমাধান করব। দেখো ভালো করে মনোযোগ সহকারে দেখো, এটা হচ্ছে তোমাদের বইতে 23 নাম্বার যে অঙ্কটি ছিল সেই অঙ্কটি। এখানে বলা হয়েছে সাইন থিটা যোগ কস থিটা সমান 1 যখন 0 ডিগ্রি লেস দেন অর ইকুয়াল থিটা লেস দেন অর ইকুয়াল 90 ডিগ্রি। আচ্ছা, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে অর্থাৎ ত্রিকোণমিতির কিন্তু বিভিন্ন ফরম্যাট আছে। আমরা জানি কি যে ত্রিকোণমিতির উপাদান হচ্ছে 6টা, আমাদের মেইন সূত্র আছে 3টা, এছাড়া আমাদের ত্রিভুজ আছে যেটা আমরা নবম 9.1 করাইছিলাম, এবং 9.2 এ আমরা কিন্তু মানের অঙ্কগুলো আগে করাই আসছি। যারা মানের অঙ্কগুলো পারো না তারা পূর্ববর্তী ক্লাসটা দেখো, ঠিক আছে? তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে হচ্ছে আমাদের থিটা বিষয়ক অঙ্ক, যে ডিগ্রি বিষয়ক অঙ্ক, যে শর্ত বিষয়ক অঙ্ক। তাহলে এইখানে দেখো আমাদের শর্তটা বোঝা আবশ্যক। এখানে বলছে কি যে থিটা হচ্ছে এমন একটা কোণ যেটা 0 ডিগ্রি থেকে বড় হবে অথবা সমান হবে, 0 ডিগ্রি থেকে বড় হবে অথবা সমান হবে, আবার 90 ডিগ্রি থেকে ছোট হবে অথবা সমান হবে। তার মানে এখন থিটার মানটা বের করতে হবে। কোথা থেকে বের করব? এইখান থেকে বের করব। তাহলে তুমি চাইলে লিখতে পারো প্রদত্ত রাশি, না লিখলে কোনো সমস্যা নেই, আমি দিব দেওয়া আছে। দেওয়া আছে, আচ্ছা দেওয়া আছে, এটা তুলবো। তাহলে তুলো সাইন থিটা যোগ কস থিটা সমান 1। এখন লক্ষ্য করো যে আমরা এখানে আসলে কি করব। আমরা কিন্তু থিটার মানটা বের করব, আর থিটার মান বের করার ক্ষেত্রে আমাদের কি করতে হয় জানো তোমরা? থিটার মান বের করার ক্ষেত্রে আমাদের একজাতীয় করার প্রয়োজনীয়তা হয়। যদি একজাতীয় করতে না পারি সেক্ষেত্রে কি আমরা বর্গ করে দিব। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের স্কয়ার নেই, যদি স্কয়ার থাকতো তাহলে কিন্তু আমরা একজাতীয় করতে পারতাম। কিভাবে করতাম? হয়তো আমাদের সূত্র পড়তো অথবা আমরা ভাঙতাম, ঠিক আছে? আচ্ছা, আমার এখানে একটু ওয়াজ হচ্ছে তো সেজন্য একটু নয়েজ আসতে পারে। যদি অতিরিক্ত নয়েজ আসে তাহলে তোমরা একটু কমেন্টস করে জানাবা আসলে ক্লাসটি বোঝা যাচ্ছে কিনা। ওকে, আশা করি সমস্যা হবে না, আমরা ক্লাসগুলো কন্টিনিউ করব। তো দেখো এরপরে লিখবা বা, আমরা বর্গ করে দিচ্ছি sin থিটা যোগ cos থিটা হোল স্কয়ার সমান 1 এর উপর স্কয়ার দিলেও হয় না দিলেও হয়। আমরা দেখো এই যাবত পর্যন্ত যতগুলো অঙ্ক করাইছি তার মধ্যে একটা কমন বেসিক হচ্ছে কি আমাদের 1 এর উপরে কিন্তু স্কয়ার দিলেও হয় না দিলেও হয়, ঠিক আছে? এখন তুমি এখানে লিখতে পারো বর্গ করে, তা আমি লিখে দিলাম না। দেখো এখন আমাদের একটা সূত্র পড়ছে না, যদি আমরা এটাকে a ধরি এটাকে b ধরি তাহলে আমাদের একটা সূত্র পড়ে। সূত্রটা কি? a প্লাস b হোল স্কয়ার। তাহলে আমরা জানি কি a প্লাস b হোল স্কয়ার সূত্রটা কি? a প্লাস বি হোল স্কয়ার। যারা বীজগণিত করছো তারা তো সূত্রটা জানোই, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে আমরা এই সূত্রটা এখন এখানে ফেলবো। তাহলে এখানে a মানে কোনটা? সাইন। b মানে কোনটা? কস। তাহলে সাইনের উপরে দাও স্কয়ার যোগ 2, আবার a মানে সাইন থিটা, b মানে কস থিটা
প্লাস সূত্রে প্লাস, আর এখানে বি মানে কস, তাহলে কস স্কয়ার থিটা সমান 1। 1 এর উপর স্কয়ার করলে 1, স্কয়ার না করলেও 1ই থাকে, ঠিক আছে। আচ্ছা, আজকে জিসান কোথায়? জিসান তো আমার রেগুলার ক্লাস করো। জিসান, ফারজানা, মনীষা মনে হয় একটা বা দুইটা ক্লাস করছিলা। তোমরাও আজকে যুক্ত নাই। তোমরা কি জানো না আজকে যে রবিবার? তোমরা কি জানো না? আচ্ছা, যারা নতুন আসছো তারা আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে একটা, এমএস গ্রুপ আছে একটা, এসএসসি 25 ব্যাচের জন্য। আচ্ছা, এমএস দিয়ে হচ্ছে কি আমরা মেসেঞ্জার কেউ সংক্ষেপে বোঝাচ্ছি, ঠিক আছে। তাহলে এই মেসেঞ্জার 2025 যে গ্রুপটা আছে, তোমরা যদি কেউ যুক্ত হতে চাও তাহলে যুক্ত হতে পারো। এখানে যুক্ত হলে সুবিধা কি, তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবা। তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা ওখানে বলবা, আমি ভয়েসের মাধ্যমে ক্লিয়ার করে দেব। অথবা অতিরিক্ত সমস্যা হলে আমরা লাইভ ক্লাসের মাধ্যমে সেটা সমাধান করে দিব। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন একটা জিনিস লক্ষ্য করো, আমাদের এইখানে কি কি আছে, অর্থাৎ এই সাইডে কি কি আছে। দেখো এখানে আছে সাইন স্কয়ার থিটা যোগ 2 সাইন থিটা কস থিটা যোগ কস স্কয়ার থিটা। এখন আমরা যে তিনটা মেইন সূত্র পড়ছিলাম, তোমার কি মনে আছে সেই সূত্র তিনটা কি কি? প্রথম সূত্রটা কি ছিল? সাইন স্কয়ার থিটা যোগ কস স্কয়ার থিটা সমান 1, মনে আছে? প্রথম সূত্র ছিল কি? সাইন স্কয়ার থিটা যোগ কস স্কয়ার থিটা সমান 1। তাহলে দেখো এখানে এখানে দেখো এই যে সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা মধ্যে কি প্লাস আছে না? তাহলে আমি যদি এদিকে আনি তাহলে কি হয়? 1 হয়। তাহলে এটা আগে 1টা লিখলাম, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। যদি না বুঝো তাহলে কমেন্টস করে জানাও। এরপরে দেখো এই প্লাসটা আর 2 সাইন থিটা কস থিটা সমান 1। দেখো তো এই লাইনটা কেউ বুঝছো কিনা? যদি এই লাইনটা না বুঝো তাহলে একটু কমেন্টস করে জানাও। আশা করি তোমরা বুঝতে পারবা, কোনো সমস্যা হবে না। দেখো তো বুঝছো কিনা। আচ্ছা, আমাদের সাথে এই মুহূর্তে কেউ কি যুক্ত আছো? যদি যুক্ত থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের কমেন্ট আমি এখন দেখছি, ঠিক আছে। যদি যুক্ত থাকো তাহলে একটু কমেন্টস করে জানাও, তোমাদের কমেন্ট গুলো আমি চেক করতেছি। কারো কোনো সমস্যা আছে কিনা একটু বলো। আচ্ছা, সমস্যা না থাকলে তো ভালোই। দেখো এরপরে আমরা কি করতে পারি, এরপরে 2 সাইন থিটা কস থিটা, এখানে ছিল 1, এই যে 1টা প্লাস ছিল এটা এখানে এসে -1। আচ্ছা, তারপরে দেখো এখানে কি করা যায়, 2 সাইন থিটা কস থিটা, এই -1 আর +1 হলো কি 0। তাহলে এখন দেখো তো যে এখানে কি অবশিষ্ট রইল আমাদের, 2 সাইন থিটা কস থিটা। এখানে কি করছি, এখন আমি যেভাবে অঙ্কটা বোঝাচ্ছি তুমি যদি মনোযোগ দিয়ে একটু বোঝো, তাহলে তুমি যদি জীবনে ত্রিকোণমিতি না করো তারপর কিন্তু পারবা। কেন? দেখো এখানে 1টা আমি নিয়ে দিছি, যদি কেউ এক লাইনে করে তাতেও কিন্তু কি কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি আবার একটু কমেন্টস চেক করছি, তোমরা কি কেউ কারো কোনো সমস্যা আছে? যদি সমস্যা থাকে তাহলে এখনই বলো, আমরা সামনে যাওয়ার আগেই সমস্যা থাকলে বলো। আচ্ছা, সমস্যা নেই। তাহলে দেখো আমাদের কি আছে, সাইন থিটা কস থিটা আচ্ছা সমান 0। এখন দেখো স্যার, এখানকার 2 ছিল, 2টা কোথায় গেল? আমাদের 2টা কোথায় গেল? একটা প্রশ্ন থাকে না যে 2টা কোথায় গেল? আমি 2টা এখানে শূন্যের সাথে মিলাই দিছি। আর কোনো সমস্যা আছে? তোমরা এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের তো এতটুকু জানার কথা যে এক পাশ থেকে আরেক পাশে যেটা গুণ থাকে ওই দিকে গেলে কি হয়, সরি, ভাগ হয়। এক পাশে যদি গুণ আকারে থাকে অন্য পাশে গেলে কি হয়? ভাগ হয়। আচ্ছা, তাহলে দেখো এই যে যে আমরা জিনিসটা পাইছি সাইন থিটা কস থিটা, এখন কি আর কিছু করা যায়? করা যায় না। যেহেতু করা যায় না তাই আমাদের লিখতে হবে কি, হয়। আচ্ছা, হয়ের এই বিষয়টা আমি ওইদিকে মুছে লিখতেছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি এগুলো মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে এর পরবর্তী অংশটা হবে এরকম, হয় সাইন থিটা সমান 0, সাইন থিটা সমান 0, অথবা cos থিটা সমান 0। তাহলে বা sin থিটা সমান, আচ্ছা
এখন একটা বিষয় লক্ষ্য করো, আমরা কিন্তু মান শিখছিলাম। তোমার কি, আমি লাস্টে যে ক্লাসটা নিয়েছি গত ক্লাসে, তখন আমি একটা হাতের উদাহরণের মাধ্যমে তোমাদের বুঝাই দিয়েছিলাম কিভাবে যে সাইন, কস, ট্যান, কট, সেক, কসেক এগুলোর মান বের করা যায়। তো সেইখান থেকে সেই ফর্মুলাটা ব্যবহার করে এখন তুমি বলো তো যে সাইন কত ডিগ্রি সমান 0। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। তোমরা যদি এই বিষয়টা না ধরতে পারো তাহলে কিন্তু তোমরা পারবে না। সেজন্য তোমরা একটু বলো তো যে সাইন কত ডিগ্রি সমান 0, অর্থাৎ সাইনের কত ডিগ্রি মান হচ্ছে 0। সাইনের কত ডিগ্রি মান হচ্ছে 0, এটা তো বলো। আচ্ছা, তাহলে সাইন 0 ডিগ্রি মান হচ্ছে কি আমাদের 0। তাহলে থিটা সমান 0 ডিগ্রি। ওকে, দেখো আমাদের বলা হচ্ছিল কি, আমাদের বলা হচ্ছিল যে থিটার মানটা আসবে 0 থেকে বড় বা সমান। তাহলে 0 থেকে তো বড় বা সমানই আছে না, 0 তো সমান। আর এখানে কি হবে, বা cos থিটা। এখন cos কত ডিগ্রির মান হচ্ছে 0, এটা প্রশ্ন না? আমরা কি বলছিলাম, যদি সাইন যেটা 0 তে আছে, cos যেটা 90 তে আছে, তাহলে এটা 0 তে পাইছি, তাহলে এটা আসবে কততে, 90 তে। যারা এখনো বুঝো নাই তারা আগে ক্লাসটি করে আসো, তাহলে বুঝতে পারবা। তখন আমি ধরে ধরে, আচ্ছা এটা হচ্ছে কি 90 ডিগ্রি লিখতে চাইছিলাম, তখন আমি ধরে ধরে কি জিনিসটা বোঝাইছিলাম। ঠিক আছে। আচ্ছা, এখন একটা জিনিস লক্ষ্য করো যে এই যে অঙ্কটা আমরা সমাধান করলাম, এখানে কি কোনো কিছু আমরা মুখস্থ করছি? বলো, কোনো কিছু কি মুখস্থ করছি? কোনো কিছু কিন্তু মুখস্থ করি নাই, আমরা সবকিছু এমনি এমনি পারবো। তাহলে এখন লিখবা কি, অতএব নির্ণেয় সমাধান থিটা সমান 0 ডিগ্রি অথবা থিটা সমান 90 ডিগ্রি। আচ্ছা, এরকম হওয়ার একটা কারণ হচ্ছে কি জানো, এরকম অথবা দিতে চাইছিলাম এটা, ঠিক আছে, এটা একটু ভুল হয়েছে। ওকে, এখন দেখো এরকম আসার কারণ হচ্ছে কি, দেখো আমাদের এখানে বলছিল না যে 0 থেকে বড় হবে 90 থেকে ছোট হবে, দুইটা মানে কিন্তু এরকম মানে সমান আছে। একটা হচ্ছে 0 সমান আর একটা হচ্ছে 90 সমান। আচ্ছা, এখন একটু বলো তো অঙ্কতে কোনো সমস্যা আছে কিনা, কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা, বলো বলো, কারো কোনো অসুবিধা আছে কিনা? আচ্ছা, ভয়েস কি সম্পূর্ণ ক্লিয়ার? হ্যাঁ, ভয়েস ক্লিয়ার আছে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এখানে কিন্তু আর কোনো সমস্যা নেই। আমরা পরবর্তী ক্লাসে, অর্থাৎ পরবর্তী যে অঙ্কটা করাবো সেটাই চলে যাচ্ছি। আমরা এটা এখন মুছে দিব। যেভাবে আমি অঙ্কটা করাইলাম ঠিক একই রকম ভাবে পূর্বের সকল অঙ্ক তোমাদের করানো হয়েছে এবং ভবিষ্যতেও ঠিক একই রকম ভাবে তোমাদের অঙ্কগুলো করানো হবে। যদি তোমাদের এখানে কেউ এসএসসি 26 ব্যাচের থাকো, অর্থাৎ এই এসএসসি 26-এ পরীক্ষা দিবা, তোমাদের জন্য একটা সুসংবাদ হচ্ছে তোমরা জানুয়ারি থেকে নতুন করে আমাদের ক্লাসগুলো পাচ্ছ। এটা পেইড কোর্স, তবে আমাদের কোর্সের ধরন হচ্ছে কি, একটা কোর্স 1 বছরের জন্য, অর্থাৎ একবার পেমেন্টের মাধ্যমে তুমি 1 বছর ক্লাস করতে পারবা। আর পেমেন্ট ফি হচ্ছে এক সাবজেক্টের জন্য 2000 টাকা। আশা করি এটা তোমার কাছে অন্তত বেশি হবে না। আচ্ছা, যাই হোক, আমরা আজকের টপিকে থাকি। এটা হচ্ছে এসএসসি 26-এর জন্য বললাম। তো আমরা দেখো 24 নাম্বারটা অঙ্ক, এটা কি করাই দেওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে বলো? 23 নাম্বারও যেরকম, 24 নাম্বারও কিন্তু একই রকম। সেজন্য আমার মনে হয় তোমাদের এটা করাই দেওয়ার প্রয়োজনীয়তা নেই। আচ্ছা, ফারজানা বলছিল যে তোমার ত্রিকোণমিতিতে সমস্যা আছে। ফারজানা, তুমি যদি অনলাইনে থাকো বা পরে যদি রেকর্ড ক্লাস করো, তাহলে অন্তত গ্রুপে এসে একটা কমেন্ট, তোমার মতামত জানাই দাও যে তোমার আসলে ত্রিকোণমিতির সমাধান হয়েছে কিনা, তোমাদের সমস্যা ছিল সেটা সমাধান হয়েছে কিনা, এটা মেসেঞ্জার গ্রুপে একটু বলে যাও। ঠিক আছে? ওকে, আচ্ছা, আমরা এই ধরনের আরেকটা অঙ্ক করব। তাহলে তোমাদের এই টপিকের মধ্যে থেকে বাড়ি কাজ থাকবে হচ্ছে 24 নাম্বার। আচ্ছা, আমরা 25 নাম্বার অঙ্কটা করব।
আজকে ত্রিকোণমিতির শেষ ক্লাস না, আজকে আমরা সব শেষ করে দেবো, কোনো সমস্যা নেই। একটু অপেক্ষা করো, তোমরা শেষ করতে পারবা। এখন এখন এখানে 25 নম্বরে বলা হয়েছে 2 sin স্কয়ার থিটা, 2 sin স্কয়ার থিটা, তারপরে কি বলা হচ্ছে প্লাস 3 cos থিটা। আচ্ছা, প্লাস দেখলাম না মাইনাস দেখলাম? প্লাস 3 cos থিটা, হ্যাঁ, প্লাস 3 cos থিটা। এগুলো কিন্তু তোমাদের বইয়ের অঙ্ক করাচ্ছি, যদি তোমাদের কাছে বই থাকে তাহলে কিন্তু তোমাদের করতে আরো সুবিধা হবে। মাইনাস 3 সমান, আচ্ছা, সমান 0। থিটা সূক্ষ্মকোণ সমান হচ্ছে কি 0, আর থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। ওকে, আচ্ছা, এখন একটু লক্ষ্য করো তো আগের অঙ্ক আর এই অঙ্কের মধ্যে কি পার্থক্য দেখতেছো? আগের অঙ্কে এখানে একটা শর্ত দেয়া ছিল, শর্তটা ছিল 0 থেকে বড় হবে বা সমান হবে, 90 থেকে ছোট হবে বা সমান হবে। এখানে থিটাটা বলছে সূক্ষ্মকোণ। এখন আমরা প্রথম ক্লাসে ত্রিকোণমিতির প্রথম ক্লাসে আলোচনা করছিলাম কোনটা সূক্ষ্মকোণ কোনটা সমকোণ। ত্রিকোণমিতি মানে যে কোণের ধারণা, এটা কিন্তু আমরা প্রথম ক্লাসে আলোচনা করে দিয়েছিলাম। সেই জন্য আমরা কিন্তু এখন সূক্ষ্মকোণ চিনতে পারি নাকি? আমরা কিন্তু আসলে সূক্ষ্মকোণ চিনতে পারি, চিনতে পারার কথা। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের লিখতে হবে দেওয়া আছে 2 sin স্কয়ার, মানে যেটা আমাদের এখানে দেওয়া আছে সেটা আমরা তুলে দিচ্ছি। আচ্ছা, এখন দেখো তো এখানে কি করা যায়। আমরা বলছিলাম কি এ ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটা হচ্ছে সেটা যদি কোনো কিছু স্কয়ারে থাকে তাহলে এক জাতীয় করা যায় কিনা। এখন এখানে দেখো স্কয়ার কিন্তু আছে কার উপরে, সাইনের উপরে স্কয়ার আছে না, তাহলে কিন্তু এখানে সূত্র ফেলানো যায়। আমাদের মেইন সূত্র কে ভাঙলে যে সূত্রটা পাওয়া যায় সেই সূত্র আমরা ফেলবো, সেটা হচ্ছে কি 1 মাইনাস cos স্কয়ার থিটা যোগ 3 cos থিটা মাইনাস 3 সমান 0। আচ্ছা, এটা কোথা থেকে পেলাম? এই sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। কিভাবে বুঝলাম? দেখো, sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা সমান 1 ছিল। এখন আমি এখান থেকে কি করছি, cosটাকে ওইদিকে নিয়ে গেছি, sinটাকে এদিকে রাখছি। বুঝছো? আশা করি বুঝতে পারছো। এটা কারণে বুঝতে কি কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, এরপরে দেখো আমরা কি করব, দুইটা গুণ করে দিব। তাহলে 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান 0। আচ্ছা, ওকে, এখন দেখো এই লাইনটা কেউ বুঝছো কিনা, সবাই বুঝছো কিনা, এই লাইনটা সবাই বুঝছো কিনা, একটু দেখো লাইনটা সবাই বুঝছো কিনা, দেখো লাইনটা সবাই বুঝছো কিনা। যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাও। আচ্ছা, কারো কোনো সমস্যা নেই। আমরা এখন কি করব দেখো, এটা আমাদের প্লাস ছিল, এটা আমাদের মাইনাস ছিল। তাহলে আমি যদি এখন এখানে ক্যালকুলেশন করি তাহলে -1 হয় না? -3 এর সাথে +2 করলে কি হয়? -1 হয়। সেজন্য আমরা -1 কে লিখবো লাস্টে। আর এখানে যেহেতু কিছু থাকবে না তাই মাইনাস সাইনটা রেখে দিলাম। তাহলে -1 সমান 0। এখন এই সাইনটাকে আমি কমন নিব, ঠিক আছে? সাইনটাকে কমন নিব এবং একই সাথে ওইদিকে সরি, আচ্ছা, দেখো এই পর্যন্ত বুঝছো কিনা? আমরা এখন কি করব, সাইনটাকে কমন নিব। সাইনটাকে কমন নিলে চিহ্নগুলো কি হবে, পরিবর্তিত হবে এবং একই সাথে ওইদিকে যেহেতু 0 আছে আমরা সাইনটাকে একই সাথে তুলে দিতে পারি। এটা কি বোঝো? এটা কি জানো তোমরা? এটা কি জানো? আমি ইচ্ছা করলে এই সাইনটাকে ওইদিকে নিয়ে যেতে পারি। তাহলে এটা কি হবে, 2 cos স্কয়ার থিটা, এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, সমান 0। দেখো এই লাইনে কারো কোনো সমস্যা আছে কিনা? আমি কিন্তু প্রত্যেকটা লাইন দেখার পর করার পর তোমাদের কমেন্ট চেক করতেছি, যাতে কোনো সমস্যা হইলে বলতে পারো আর আমি তোমাদের তৎক্ষণাৎ সমাধান দিতে পারি।
আমার মনে হয় না তোমাদের জন্য এই সময়ে কেউ এতটা এফোর্ট দেবে, তোমরা তারপরও ক্লাসগুলো করতেছো না, এটা তোমাদের জন্য অনেক বড় একটা ক্ষতি। এটা তোমরা এখন বুঝবা না, বুঝবা হচ্ছে যখন তোমাদের ফাইনাল পরীক্ষা হবে তখন বুঝবা। তখন মনে হবে যে কেন তখন অঙ্কগুলো করি নাই। যাই হোক, আমরা সমাধানে চলে যাই। দেখো এখন কি করতে হবে, আমাদের মিডল টার্ম করতে হবে। তাহলে এখন মিডল টার্ম করার জন্য আমাদের কি করা যায়, এইটারে ভাঙতে হবে। এখন এটাকে যদি আমি ভাঙি, কিভাবে ভাঙা যায়, তাহলে এইটার এটা গুণ দিতে হবে, গুণ দিলে কি হয়, 2 cos স্কয়ার থিটা হয়। আর এইটা হচ্ছে কি আমাদের বানাইতে হবে যোগ বিয়োগ করে। তাহলে এখন কি করা যায় দেখো, যদি -2 গুণ দেই -1 তাহলে কত হয়, যদি -2 -1 গুণ দেই তাহলে কি হয়, +2 হয়। আচ্ছা, আর -2 -1 যদি আমি করি তাহলে কত হয়, -3 হয়। তাহলে এইটা কিন্তু আসলে আমাদের হবে। এখন আমি এক হিসেব করলাম কিভাবে, এটা প্র্যাকটিস, ঠিক আছে। তোমরা যত প্র্যাকটিস করবা মিডল টার্ম তত সহজে পারবা। তাই তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবা, ঠিক আছে। যদি এদের না মিলতো তাহলে কিন্তু আমি অন্য একটা নিয়ে দেখতাম, অর্থাৎ এখানে -9 ওইখানে প্লাস দিতাম, এখানে প্লাস দিতাম, ওখানে মাইনাস দিতাম, এরকম ভাবে কি এলোমেলো করে নিয়ে দেখতাম যে কোনটা এর সাথে কি ম্যাচ করে। আচ্ছা, যেহেতু ওইটাই ম্যাচ করে রেখেছে তাই আমরা ওইটাই রেখে দিচ্ছি, cos থিটা। এটা হচ্ছে কি cos থিটা, আর এখানে হচ্ছে +1 = 0। দেখো এই লাইনে কারো কোনো সমস্যা আছে কিনা, এই লাইনে কারো কোনো সমস্যা আছে কিনা। দেখো আমি প্রত্যেকটা লাইন করার পর তোমাদের জন্য কমেন্ট চেক করতেছি, যদি কোনো সমস্যা হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। আচ্ছা, এখানে দেখো 2 cos থিটা আছে, এখানে 2 cos স্কয়ার থিটা আছে, তার মানে আমরা চাইলে 2 cos থিটাটা কমন নিতে পারি। তাহলে এখানে থাকে কি cos থিটা -1। এখন আমাদের এইখানেও কি বানাতে হবে, cos থিটা। আচ্ছা, cos থিটা -1 বানাইতে হবে। তাহলে কিভাবে বানাইতে হবে দেখো, এটা ছিল কি প্লাস, তার মানে এটা মাইনাস হবে, আর 1 দিলে কি এটা আমাদের হয়ে যাচ্ছে। দেখো এই বিষয়টা বুঝছো কিনা, আমরা এখানে কি করছি, এই দুইটার মধ্যে থেকে 2 cos স্কয়ার থিটা কমন নিচ্ছি, তাহলে এটা অবশিষ্ট থাকে cos থিটা, আর এখানে থাকে 1, নিয়ে গেলে কি থাকে 1 থাকে না, 1 থাকে। এখন এটাই আমাদের বানাইতে হবে, যেহেতু এটা প্লাস এটা মাইনাস তাই একটা মাইনাস হবে, আর যেহেতু এটাই ছিল তাই জন্য কি আমাদের 1 হবে। দেখো এই লাইনটা বুঝতে পারছো কিনা, এই লাইনটা বুঝতে পারছো কিনা একটু দেখো। আচ্ছা, যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে একটু কমেন্ট করে জানাও, যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে একটু কমেন্ট করে জানাও, তোমাদের কমেন্ট গুলো এখন দেখতেছি। কারো কোনো সমস্যা থাকলে জানাও। আচ্ছা, সমস্যা না থাকলে তো প্রয়োজন নেই। এখানে দেখা এখন কি করবা, একটা রাখবা, তো এটা রেখে দিবা, ঠিক আছে। cos থিটা -1 আর 2 cos থিটা -1 সমান 0। তাহলে দুইটার মধ্যে থেকে একটা রাখছি, আর যেটা ছিল এটা আর এটা মিলাই একটা রাখছি। এখন কি করবা, এখন তো চিরাচরিত সেই প্রথা, হয় এত সমান 0 অথবা এত সমান 0। বাকি কাজটা পারবা নাকি, যদি না পারো কোনো সমস্যা নেই, বাকি কাজটুকু আমরা করে দিচ্ছি। তাহলে এখানে হয়, আচ্ছা নিচের কাজটুকু আমি উপরে করে দিচ্ছি, ঠিক আছে, এই যে এখানে নিচের কাজটুকু করে দিচ্ছি। তাহলে হয় cos থিটা -1 সমান 0, অথবা 2 cos থিটা -1 সমান 0। তাহলে এখন কি করবা, এখন হচ্ছে কি cosটা এদিকে রাখবা, -1 ওইদিকে গেলে হয় +1, আবার এখানে 2 cos
থিটা এদিকে রাখবা, এখান থেকে -1 এখানে গেলে +1। এটুক তো বুঝছো। তাহলে এখন দেখো এখানে 1 হবে, cos এর মান কত ডিগ্রি সমান 1, cos এর মান কত ডিগ্রি সমান 1, কি বলছি, cos এর মান কত ডিগ্রি সমান 1। তাহলে আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম যেটা sin এর 90 তে আছে সেটা cos এর 0 তে আছে, উল্টা যেটা sin এর 0 তে আছে সেটা cos এর 90 তে আছে। তাহলে sin 90 ডিগ্রি সমান 1 জানি না আমরা নাকি, sin 90 ডিগ্রি সমান তো 1 জানি নাকি। আচ্ছা একটু কমেন্ট করে বলো তো যে এটা কি কার সবার মনে আছে, এটা সবার কি মনে আছে sin 90 সমান কি 1। তাহলে cos 90 সমান কি হবে, cos 90 সমান তার 1 হবে না, তাহলে cos 0 সমান হবে কি 1। তাহলে অতএব থিটা সমান 0 ডিগ্রি। আর এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে cos টা এদিকে রাখবা, আর এটা তো গুণ আকার আছে না, এটা ভাগ হয়ে যাবে। এখন বলো যে cos কত ডিগ্রি সমান হাফ, cos এর মান কত ডিগ্রি সমান হাফ, cos 45 ডিগ্রি সমান হচ্ছে কি 1/√2। এখন বলো, কমেন্ট করো কমেন্ট করো, এখন পর্যন্ত কমেন্ট করতেছো না কেন। তোমাদের তো জানার কথা যে cos এর মান কত ডিগ্রিতে হাফ হবে, তোমরা কি জানো না এখনো cos এর মান কত ডিগ্রিতে হাফ হবে, cos এর মান cos 60 ডিগ্রিতে হচ্ছে কি হাফ হবে। তাহলে এখানে থিটা সমান কত আসবে, আমি এটা মুছে দিচ্ছি তারপরে আমি লিখে দিচ্ছি। আচ্ছা তাহলে এখানে হবে হচ্ছে থিটা সমান 60 ডিগ্রি। দেখো একটা পাইছি থিটা সমান 0 ডিগ্রি আর একটা পাইছি কত থিটা সমান 60 ডিগ্রি। দেখো এটা বুঝতে কারো অসুবিধা আছে কিনা, এটা সবাই বুঝছো, এটা যদি সবাই বুঝো তাহলে সূক্ষ্মকোণ মানে কি বলছিলাম, সূক্ষ্মকোণ মানে কি 0 হতে পারবে, পারবে না, এটা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। ওকে, গ্রহণযোগ্য নয় কারণ কি সূক্ষ্মকোণ কখনো 0 হতে পারে না। তুমি যদি চাও তাহলে একটা কারণও দিতে পারো, কারণটা হচ্ছে কি যে থিটা নট ইকুয়াল টু 0, থিটা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ। ওকে, মনে হচ্ছে কলমের কালি শেষ, তোমরা বুঝে নিও, ঠিক আছে। এখানে কিন্তু কি লিখছি, যেটা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয় কারণ হচ্ছে কি থিটা 0 ডিগ্রি হতে পারবে না, 0 থেকে বড় হতে হবে। তার মানে সূক্ষ্মকোণ থিটা সেজন্য কি 0 থেকে বড় হতে পারবে। আর থিটা সমান 60 ডিগ্রি এটা কারেক্ট, কারণ এটা হচ্ছে কি আমাদের 0 থেকে বড়, ঠিক আছে। ওকে, তাহলে আশা করি এই ধরনের অঙ্কে আর তোমাদের কোনো সমস্যা নেই। আর যদি সমস্যা থাকে তাহলে এখন কমেন্ট করে জানাও। তোমরা বিশ্বাস করো এই ত্রিকোণমিতি শেষ করার পর যদি কারো পরীক্ষা খারাপ হয় তাহলে তোমরা পরবর্তীতে পেজে নক দিয়ে বললো যে ভাইয়া বা স্যার আপনি ক্লাস করছিলাম, ফ্রি ক্লাস করছি অথচ রেজাল্ট খারাপ হয়েছে। তোমরা প্রত্যেকে ভালো রেজাল্ট করবা, তোমাদের সামনে টেস্ট পরীক্ষার রেজাল্ট দেবে, তারপর থেকে কি ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করো, এখন থেকেই ঠিকমতো প্রস্তুতি নেওয়া শুরু করো। আচ্ছা আমরা এখন সমাধান করব হচ্ছে, কত নাম্বার সমাধান করব বলো, 26 নাম্বার। আর আগের যে অঙ্কগুলো করাইছিলাম এগুলা কিন্তু একই রকম, 26 নাম্বার এবং আগের অঙ্কগুলো কিন্তু একই রকম, সেজন্য আমরা একটা ভিন্নধর্মী অঙ্ক, একটু ভিন্নধর্মী, সেটা 27 নাম্বার, 27 নাম্বার অঙ্কটা একটু সমাধান করব। 27 নাম্বার অঙ্ক সমাধান করব। আমরা এখন কত করব, 27 নাম্বার অঙ্ক করব, 9.2 এর 27 নাম্বার। তোমাদের কিন্তু ত্রিকোণমিতির 9.1 আমি ভালোভাবে শেষ করে দিয়েছি। ওকে, 27 নাম্বারে কি আছে আগে অঙ্কটা তুলবো। দেখো 27 নাম্বারে বলা হয়েছে 3 cot স্কয়ার 60 ডিগ্রি, 3 cot স্কয়ার 60 ডিগ্রি।
আচ্ছা, কলমের কালি মনে হয় শেষ হয়ে যাবে। যদিও বলছিলাম আজকে অনেকক্ষণ ক্লাস নিব, মনে হচ্ছে না আসলে নিতে পারবো। যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব। কসেক, আচ্ছা কসেক সমান কত একটু দেখি। কসেক স্কয়ার সমান, কসেক স্কয়ার সমান 30 ডিগ্রি। এরপরে কি আসছিল? এরপরে ছিল হচ্ছে প্লাস 5 সাইন স্কয়ার, প্লাস 5 সাইন স্কয়ার, এটা কত ডিগ্রি? 45 ডিগ্রি। 45 ডিগ্রি। এরপরে হচ্ছে কি আমাদের মাইনাস 4 কস স্কয়ার, মাইনাস 4, মাইনাস 4 কস স্কয়ার 60 ডিগ্রি। আচ্ছা দেখি একটু ঠিক আছে কিনা অঙ্কটা। আচ্ছা তোমরা একটু লক্ষ্য করো, 27 নম্বরে বলা হয়েছে মান নির্ণয়। এখানে বলা হয়েছে 3 কট স্কয়ার 60 ডিগ্রি যোগ হচ্ছে 1/4 কসেক স্কয়ার 30 ডিগ্রি। ওকে, এরপর বলা হচ্ছে প্লাস 5 সাইন স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 4 কস স্কয়ার 60 ডিগ্রি। তাহলে এটা সমাধান এখন কিভাবে করা যায়? প্রত্যেকটা মান আমাদের প্রয়োজন, প্রত্যেকটার কি প্রয়োজন? মান প্রয়োজন। তাহলে এখানে কার কার মান প্রয়োজন সেটা এখন তোমরা কমেন্ট করে বলবা। এখানে কট 60 এর মান বলবা। আচ্ছা কট 60 ডিগ্রি সমান বলবা, কসেক 30 ডিগ্রি সমান বলবা, কসেক 30 ডিগ্রি সমান বলবা, সাইন 45 সমান বলবা, কস 60 সমান বলবা। ওকে, এটার মধ্যে সব থেকে সহজ হচ্ছে তোমার সাইন 45 ডিগ্রি। এটা তোমাদের বলার প্রয়োজন নেই, কারণ তোমরা রুট দিতে পারবে না। 1/√2 এটা হবে, কিন্তু তোমরা সে দিতে পারবে না, কমেন্টে রুট দিতে পারবে না, সেই জন্য তোমাদের ভেজালে ফেলতে চাচ্ছি না। ঠিক আছে, কিন্তু বাকিগুলো তো তোমরা লিখতে পারবা। আচ্ছা যদি রুট লিখতে সমস্যা হয় তাহলে রুট যেগুলো ছাড়া আছে ওগুলো দাও। যেমন কট 60 ডিগ্রিতে আমাদের কিন্তু রুট আছে, কট 60 ডিগ্রিতে কি আছে? রুট আছে। তাহলে কট 60 ডিগ্রি সমান হচ্ছে কি? tan এর বিপরীত, তাহলে 1/√3। ঠিক আছে। আচ্ছা আর cos 60 ডিগ্রি কত? এটা কিন্তু একটু আগে যে অঙ্কটা করেছিলাম সেখানে কিন্তু আমাদের cos 60 সমান কত সেটা কিন্তু আমি লিখে দিয়েছিলাম। তাহলে cos 60 সমান কত? cos 60 সমান কত বলো? cos 60 সমান কত? cos 60 সমান এটাকে কত লিখলাম? হাফ লিখলাম, ভুলে গেছো? আর cosec 30 ডিগ্রি সমান কত? 2। cosec 30 ডিগ্রি সমান কত? 2। আচ্ছা তোমরা যারা কমেন্ট, তোমরা কি কেউ কমেন্ট করছো? তোমরা কি কেউ কমেন্ট করে সারছো নাকি আমি লিখে ফেলছি আগেই? তোমরা কি সবাই লিখে ফেলছো? সরি, সবাই কমেন্ট করে ফেলছো নাকি আমি আগে লিখে ফেলছি? হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, কোনো সমস্যা নাই। তাহলে এখন লেখো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি মান নির্ণয় হলে প্রদত্ত রাশি লিখে অঙ্কটা তুলে ফেলবা। এখন শুধু মানটা বসাই দিলেই হবে। কলমের কালি তো মনে হয় শেষ হয়ে যাবে না। ওকে, আমরা চেষ্টা করব শেষ করে দেওয়ার জন্য, দেখি কতটুকু করা যায়। আচ্ছা এখন কি করবা? মান বসাই দিবা, ঠিক আছে? এটার মান বসাও। তাহলে 3 ইন্টু কত? এটার মান কত? 1/√3 যোগ 1/4 cosec 30 ডিগ্রি কত? 2। তারপরে বলছি কত? 5। আচ্ছা এগুলোর উপর তো স্কয়ার ছিল, এটার উপর স্কয়ার করো, এটার উপর স্কয়ার করো। কত ছিল? 1/√2, এটার উপর স্কয়ার করো, -4 cosec কত সমান? হাফ, এটার উপর স্কয়ার করো। এখন দেখো 3 ছিল, তাহলে এখানে যদি স্কয়ার করি 1, নিচে করলে 3, 1 এর উপরে করলে 1, 3 এর উপর 3 করলে 3 হয়। আবার এখানে যদি করো তাহলে কি হয়? 1/4 আর 2 রে করলে 4, এটা গুণ ছিল না। ওকে, এখানে দেখো কি করলাম? 1 বাই, আচ্ছা রুটটা উঠে যাবে যেহেতু স্কয়ার আছে, 2 হবে, এটা হবে -4 আর এখানে হবে কি? 1/4। তাহলে দেখো এটা এটা কাটাকাটি যায়, এটা এটা কাটাকাটি যায়, থাকে কত? 1 থাকে। আচ্ছা তোমরা কি এটা ক্যালকুলেশন করছো? বলো এটা কত হবে? উত্তর কত হবে? এটা কিন্তু একবার ইজি, সিম্পল ম্যাথ, এটা কিন্তু সিম্পল ম্যাথ। তোমরা কি ক্যালকুলেশন করছো? কি বলছি? এটা সমান 1 হবে, এখানে 1 হবে, এখানে কত হবে? 5 টা উপরে যাবে আর 2 টা নিচে আসবে।
তাহলে মাইনাস এখানে কত হয় 1 হয়, এটা কাটাকাটি তাহলে 1 থাকে। তাহলে এই 1 আর এই 1 বাদ দাও, থাকে কত 1 প্লাস 5/2। এখন কি করবা, লসাগু করো, তাহলে এখানে কত হয় 2 প্লাস 5, তাহলে 7/2। এই 7/2 হচ্ছে কি আমাদের আনসার। দেখো অঙ্কটা বুঝছো কিনা, কারো কোনো সমস্যা আছে কিনা আমরা একটু দেখি লাইভটা কতক্ষণ গিয়েছে। আচ্ছা, লাইভটা অলরেডি 40 মিনিট গিয়েছে। আমরা বলেছিলাম যে আসলে যে আমরা আজকে পূর্বের সকল রেকর্ড ব্রেক করে 1 ঘন্টার উপরে ক্লাস নিব। কিন্তু কলমের সমস্যার জন্য কি আজকে হয়তো ক্লাসগুলো নেওয়া যাবে না, কারণ দেখো কলম কিন্তু শেষ। ঠিক আছে, তা আমরা অন্য একদিন আসলে 1 ঘন্টার উপরে ক্লাস নেব। আমরা কিন্তু যাচ্ছি না, আমরা কিন্তু ফিরে আসছি প্রতি সপ্তাহে। কবে? রবি, মঙ্গল, বৃহস্পতিবার। এই সপ্তাহে 3 দিন তুমি আমাকে পাচ্ছ একবার ফ্রি তোমাদের জন্য। তোমাদের যে জেনারেল ম্যাথ আছে সেটার বোর্ড বইয়ের জন্য সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছ। ঠিক আছে, আর কেউ যদি পদার্থ রসায়ন উচ্চতর জ্ঞান পড়তে চাও এসএসসি বা এইচএসসি, তাহলে কি তোমরা আমাদের পেজে যোগাযোগ করবা। ঠিক আছে, আর তোমাদের জন্য কি সৃজনশীলের যে সমাধানগুলো আছে সেগুলো হচ্ছে পেইড, সেজন্য তোমাদের করে দেওয়া সম্ভব হচ্ছে না। তোমরা যদি আসলে রেসপন্স করতে লাইভ ক্লাসে অনেক বেশি, তাহলে আমি আসলে ভেবে নিয়েছিলাম যে তোমাদের জন্য সৃজনশীল আমি ফ্রিতে করাই দিব। কিন্তু তোমরা আসলে তোমাদের নিজের ক্ষতি করছো, তোমরা আসলে তেমন ভাবে যুক্ত থাকতে পারো না। যে কয়জন ছিল তাদেরকে আশা করি অনেক লাভ হয়েছে। ঠিক আছে, তবে আমাদের বোর্ড বইয়ের যে সমাধান এটা চলতে থাকবে, চলতে থাকবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমাদের এখন আর ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না, কারণ আমাদের কলম শেষ। ওকে, আমরা পরবর্তীতে আবার হয়তো ত্রিকোণমিতি নিয়ে আর আগাবো না, কারণ ত্রিকোণমিতি তিনটাই সৃজনশীল আছে। তোমাদের বইয়ের যে 3টা সৃজনশীল এগুলো আশা করি পারবা। যারা আমার সবগুলা করছো, সবগুলো অঙ্ক করছো, তারা আশা করি পারবা। এখানে সৃজনশীল আছে 28, 29 ও 30। আচ্ছা, এখানে এই 3টা সৃজনশীলে এমন কোন অঙ্ক নাই যা তোমাকে করানো হয়নি। আমি আগে যে আজকের ক্লাস দিয়ে মোট 8টা ক্লাস হয়েছে, এই 8টা ক্লাসে যে সকল টপিক আলোচনা করছি এই 3টার মধ্যে আছে, সুতরাং তোমরা পারবা। আর যদি সমস্যা হয় তাহলে আমি এটার উপর আরেকটা ক্লাস দিতে পারি, কোনো সমস্যা নাই। তবে সৃজনশীল কিন্তু আসলে বোর্ডে করানো সম্ভব হয় না, এটা খাতায় করে দিতে হবে। ওকে, আরেকটা বিষয় লক্ষ্য করো, সেটা হচ্ছে কি তোমাদের যে পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব সেটা কি হবে, তোমাদের কোন টপিকের সমস্যা, এটা কিন্তু মেসেঞ্জার গ্রুপে আমাদেরকে কনফার্ম করবা। ঠিক আছে, তোমাদের চাহিদার উপরে, তোমাদের যেটা প্রয়োজন সেটার উপরে কি আমরা ক্লাসগুলো নিব। ওকে, আচ্ছা, তাহলে সবাই ভালো থেকো, আজকে এ পর্যন্তই।